নারী কিসে আটকায় এটা আমার জানা ছিল না, জানতামও না, জানিও না। কিন্তু যখন থেকে এই আটকাআটকির ঘটনাগুলো শুনেছিলাম, ঠিক তখন থেকেই নিজের অজান্তে মনের ভিতর একটি কৌতূহল সৃষ্টি হয়। বারবার কেন জানি মনে হচ্ছিল আমি কি আমার শখের মানুষটিকে আটকে রাখতে পারবো কিনা। কিন্তু শেষ পর্যন্ত আমি নিজেই ব্যর্থ। আমিও পারিনি আমার শখের মানুষটিকে আটকে রাখতে। মুন্নি, আজ থেকে 8 বছর আগে তোর সাথে আমার দেখা হয়েছিল। তোর আর আমার কোনো পূর্ব পরিচিত বা প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না। দুটি পরিবারের সমন্বয়ে তোর আর আমার বিয়ে হয়েছিল। অনেক ভালোবেসেছিলাম, আর এই ভালোবাসার আদৌলতে তোর অনেক অন্যায় আবদারও মেনে নিয়েছি। বিয়ের পরে তুই যখন আমার বাড়িতে 1 সপ্তাহ থাকতি, তুই নিজের বাপের বাড়িতে 1 মাস থাকতি। এভাবেই কেটে গেল 7টি বছর। জন্ম নিল আমাদের মাঝে ছোট্ট একটি মেয়ে। মেয়েটির বয়স আজ 4 বছর। আমি তো পরিপূর্ণভাবেই বদলে গিয়েছিলাম। কী দোষ ছিল আমার নিজের অজান্তেও যদি আমার কোনো দোষ থাকতো, আমার দোষগুলো আমাকে ধরিয়ে দিয়ে, বুঝিয়ে দিয়ে আমাকে শুধরে নিতি। এটাই তো একটি ছেলের সবথেকে বড় পাওয়া। কিন্তু তা না করে তুই আজ অন্য ছেলের হাত ধরে চলে গেলি। গার্মেন্টসের মেয়েদের নিয়ে মানুষের একটি খারাপ মন্তব্য থাকে, এটা আমি কখনো বিশ্বাস করতাম না। আর সেই অবিশ্বাসের কারণে তোর কথায় আমি রাজি হয়ে গিয়েছিলাম। তুই আমাকে বলেছিলি এসব ঠিক হয়ে যাবে, চলো আমরা ঢাকায় যাই। দুজনে মিলে চাকরি করলে সংসারে অনেক উন্নতি হবে। এভাবে আমাকে রেখে, আমার নিষ্পাপ মেয়েটিকে রেখে অন্য কোনো ছেলের হাত ধরে যাওয়াটাই কি তোর উন্নতি? এভাবে তোর উন্নতি হবে কখনো ভাবিও নাই। হ্যাঁ, তবে মাঝে ভেবেছিলাম যখন তোকে প্রথম গার্মেন্টসে জব দেই, তখন সেখানে কোনো এক ছেলের সাথে তুই রিলেশনে জড়িয়ে যাস। এই নিয়ে সেই গার্মেন্টসেরও চাকরি যায় তোর, তারপরও মেনে নিয়েছিলাম। এরপর আবারও কোনো এক গার্মেন্টসে তোকে চাকরির ব্যবস্থা করে দিই, সেখানেও সেম টু সেম একই কাজে জড়িত হস তুই, সেটাও মেনে নিয়েছিলাম। কিন্তু এখন এটা তুই কী করলি? এটা আমি কিভাবে মেনে নিব? ঈদের ছুটিতে তোকে বাড়িতে পাঠিয়েছিলাম, কিন্তু তুই আমাকে রেখে, আমার নিষ্পাপ মেয়েটাকে রেখে অন্যের বাড়িতে গিয়ে উঠলি। এটা কেমন বিচার তোর? আমি না হয় পুরুষ মানুষ, আমি মানিয়ে নিতে পারবো, কিন্তু একটা বারও ভাবলি না আমাদের এই ছোট্ট মেয়েটি যখন বড় হবে এই সমাজে সে কীভাবে মুখ দেখাবে? কোথাও যেন শুনেছিলাম একজন উত্তম জীবনসঙ্গী আতরের মতো সুঘ্রাণ ছড়ায়, কিন্তু এটা কি ঘ্রাণ ছড়ালি তুই? এই ঘ্রাণ আমার এবং আমার মেয়ের জীবনটিকে অতিষ্ঠ করে দিবে। এটা একটা বারও তুই ভাবলি না? নিজের সুখের কথা ভাবলি। আমি কি তোকে কম সুখে রেখেছি? তোর কত অন্যায় আবদার সব কিছু নীরবে পূরণ করে গেছি, তারপরও কি তুই সুখী ছিলি না? যেখানে আমার অভিশাপ দেওয়ার কথা ছিল, সেখানে আজও তোকে আমি দোয়া করছি আল্লাহ যেন তোকে অনেক ভালো রাখেন, অনেক সুখে রাখেন। এই গল্পটি কোনো সাজানো গল্প নয়, একটি ভাইয়ের জীবনে ঘটে যাওয়া কয়েকদিন আগের বাস্তব ঘটনা। এরকম ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকে, আমাকে শেয়ার করতে পারেন।